হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে রান্না করব পাতাকপি দিয়ে মুরগি দিয়ে। অনেকে হয়তোবা এই জিনিসটা হয়তোবা নতুন শুনছেন বা নতুন জানেন, কিন্তু আমরা এটা আমার বাবা যখন বিদেশ ছিল প্রায় ৩০-৩৫ বছরের মতো, তখন উনি বিদেশ থেকে আসলে আমার মাকে বলতো, "এই পাতাকপি দিয়ে মুরগি বা গরুর মাংস দিয়ে রান্না করো।" যেটাতে আমার মা খুবই বিরক্ত হতো। কারণ আমার মার কাছে জিনিসটা অত ভালো একটা রেসিপি মনে হয় নাই, সেজন্য উনি রান্না করতে চাইতো না। যাক, সেম আমার হাসব্যান্ডও আমার বাবার মতোই আমাকে সবসময় বলবে, "পাতাকপি কালকে ২ টা নিয়ে আসলো, বলল মুরগি আছে, মুরগি দিয়ে রান্না করো।" তাই আমি মুরগিটা আগে ভালো করে রান্না করে নিলাম। তারপরে আমি এখানে পাতাকপিটা দিয়ে দিব। মুরগিটা যখন একদম সিদ্ধ হয়ে যাবে, কারণ পাতাকপি সিদ্ধ হতে আমাদের বেশি সময় লাগে না, তাই আমি এখানে গুলা ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে দিয়ে দিলাম পাতাকপিগুলো। তারপরে আমি প্রায় মিনিমাম আমি এখানে ৭-৮ মিনিটের মতো ঢাকনা দিয়ে রাখবো। ভালো করে নেড়ে-চেড়ে ঢাকনা দিয়ে রাখবো। তারপরে যখন পাতাকপিটা একটু নরম হয়ে আসবে, তখনই আমি একটু ঝোল, ঝোল থাকতে পাতাকপিটা নামিয়ে ফেলবো। এটা আপনি চাউলের রুটি বলেন, পরোটা বলেন বা আপনার ভাত বলেন, পোলাও বলেন, যেটিই বলেন, সব কিছুর সাথে খুব ভালো একটা রেসিপি মনে হয়। কিন্তু আমার কাছে কালকে রান্না করছি, আমি অবশ্যই এটা এত পছন্দ করি না। কালকে আমার কাছে এত ভালো লাগছে যেটা বলার বাইরে। আমার ছেলেও অনেক পছন্দ করছে। আমি এখানে বড় প্রায় ১ কেজির বেশি একটা মুরগি নিয়ে রান্না করলাম। এই তো লাস্টে কয়টা কাঁচামরিচ দিয়ে দিলাম। তারপরে ভালো করে নেড়ে-চেড়ে এটাকে এখন নামিয়ে ফেলবো। আমার পাতাকপিটা একদম সিদ্ধ হয়ে আসছে। দেখেন, ভালোই দেখা যাচ্ছে। তারপর যখন উপরে তেল উঠে আসবে, তখন আমি এটা নামিয়ে ফেলবো। এই যে হয়ে গেছে আমার পাতাকপি মুরগি। যার, যার ভালো লাগবে অবশ্যই, এই শীতে অনেক পাতাকপি থাকবে। অবশ্যই গরুর মাংস বা মুরগি দিয়ে ট্রাই করবেন। আল্লাহ হাফেজ।